নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আমের সিজন চলছে। এই সময় নানা রকমের আম যেমন বাজারে পাওয়া যায়, তেমনই আমের ফ্লেভার দেওয়া নানা রকমের খাবারও পাওয়া যায়। আজকে তাই আম ছাড়াই আমের ফ্লেভার দেওয়া দারুণ একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি কাঁচা আমের কালাকাঁদ। রেসিপিটি একদম দোকানের মতো তৈরি করে নিয়েছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা হাফ লিটার দুধে ছানা নিয়ে নিয়েছি। ছানাটা খুব ভালোভাবে একটা সুতির কাপড়ে জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা কড়াটা বসিয়ে নেব। আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়াতে আমরা কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব, খুব বেশি দেব না, 1 চামচ মতো দেব। এটা আমাদের ঘরে তৈরি ঘি। ঘি কী করে বাড়িতে তৈরি করে নিতে হয় সেই ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ঘিটা এখানে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমরা ছানাটা দিয়ে দেব। ছানাটা আমরা হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। ছানাটা একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমরা সামান্য পরিমাণে কিছুটা দুধ দিয়ে দেব। এবারে আমরা এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমরা আরও একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব। দুধের সঙ্গে ছানাটা এইভাবে নাড়তে নাড়তে দুধটা ঘন করে নেব। দুধের সঙ্গে ছানাটা আমরা কিন্তু হাই ফ্লেমে নাড়ব না। দুধের সঙ্গে ছানাটা যে মেশাচ্ছি এটা আমরা হাই ফ্লেমে করব না, লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে আমরা দুধটা একটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা। এবারে এখানে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনির ব্যবহার করবেন। চিনিটা ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হলে ছানাটা আবারও একটু পাতলা হয়ে যাবে। এবারে আমরা কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দিলাম না। ভালো করে সমস্তটা আবারও একটু নেড়ে নেব। ছানাটা পুরোপুরিভাবে শুকনো করে নেব। বন্ধুরা, ছানাটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, একদমই অল্প দিয়েছি। এবারে আমরা এসেন্সটা খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নেব। এসেন্সটা দিয়ে কিন্তু আমরা খুব বেশি নাড়ব না। দেখুন বন্ধুরা, ছানাটা কিন্তু এরকম একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে। এইবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ছানাটা এবার আমরা একটি পাত্রে ঢেলে নেব। এখানে আমরা একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে কিছুটা ঘি বুলিয়ে নেব, যাতে মিষ্টিটা কোনোভাবে
থালার মধ্যে আটকে না যায়। এবারে আমরা ছানাটা থালার মধ্যে নিয়ে নেব। এবারে আমরা ছানাটা একটু সমান করে বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে চৌকো আকারে মিষ্টিটা সেট করে নিয়েছি। এবারে আমরা গরম থাকতে থাকতেই মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা কাটতে অসুবিধা হবে। আমি এখানে একটু বড় বড় করেই কাটলাম। এবারে আমরা মিষ্টিগুলোর ওপর দিয়ে একটু বাদাম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে আমরা মিষ্টিটা সেট হতে দেব। মিষ্টিটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা মিষ্টিটা একটি প্লেটে নিয়ে নেব, সার্ভ করে নেব। মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্লেট থেকে উঠে এলো। দেখুন বন্ধুরা, কাঁচা আমের কালাকাঁদ তৈরি হয়ে গেছে। আপনাদের আমি মিষ্টিটা একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন, খুব কিন্তু শক্ত হয়নি, সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে। দেখুন, কাঁচা আমের কালাকাঁদ তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পেলেন আম ছাড়াই কতটা সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছি। আমের সিজন ছাড়াও আপনারা এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।